আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছোট্ট রামিসার বাবার ক্ষোভ ও অসহায়ত্বের মধ্যে ফুটে উঠেছে সামগ্রিক বিচারহীনতার এক বিভীষিকাময় অভিজ্ঞতা। রাজধানীর পল্লবীতে 7 বছরের ছোট্ট রামিসার উপর পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। রামিসাকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়ে ময়মনসিংহ, নোয়াখালী সহ দেশব্যাপী পালন করা হয় প্রতিবাদ সমাবেশ। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। এই ধরনের জঘন্য নিকৃষ্ট কাজ যাতে আর বাংলাদেশে ঘটনা না ঘটে, সুস্থ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকরী হোক। একটা বিকারগ্রস্ত মানসিকতা তৈরি হচ্ছে মানুষের ভিতরে, একটা অসুস্থ মস্তিষ্ক মানুষের তৈরি হচ্ছে, সেটিকে আগে পরিবর্তন করতে হবে। সরকারের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আমরা রামিসার ধর্ষকের এবং যে হত্যাকারী একই জন তার আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারে দেশ জুড়ে যখন তোলপাড়, তখন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, শিশু রামিসার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। শিশু রামিসার দ্বিখণ্ডিত দেহের মতো এ হত্যাকাণ্ড দেশের প্রতিটি বর্গের মানুষের হৃদয়কেও করেছে খণ্ড বিখণ্ড। রামিসার বাবার মতো মানুষের মনেও প্রশ্ন উঠেছে, চিরায়ত বিচারহীনতার মধ্যে ছোট্ট রামিসা বিচার পাবে তো? সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে রামিসার বাবার এই প্রশ্ন অমূলক নয় উল্লেখ করে বিচার করে দৃষ্টান্ত স্থাপনের কথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। রামিসার এটার তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারিও করতে পারবো, বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাব। 1 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। বর্বর এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যার বিচার হবে বলে জানান আইনমন্ত্রী। সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড। উচ্চ আদালতের তথ্য অনুযায়ী গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের 99টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন প্রায় 4,000 মামলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।